আসো। না না, দেখেন, আপনি আমার ভাই লাগেন, আপনি আমার সাথে এই কাজটা করেন না, দয়া করেন, আমি আপনার পায়ে ধরি। ভাই, আপনার আর চিন্তা করা লাগবো না। বান্ডিল যেটা নিয়ে আসছিলেন না, নিয়ে আয়া পড়ে। লালপরি রে সুন্দর মতো শিক্ষা দিছি, আর এমন টাইট দিছি এখন আর মানা করতে পারবো না। আইবেন, সরাসরি আমার ঘরে ঢুকবেন। আর হ্যাঁ, টাকাটা দিয়ে দিতেন কিন্তু। কিরে, তুই এখনো তুই রেডি হস না? তোর 10 মিনিট টাইম দিয়েছিলাম না? 10 মিনিট তো শেষ। আমার কথা কানে চাই না নাকি কানে ছিদ্র নাই? কোনটা? না, দেখো, তুমি আমার সাথে এত বড় খারাপ অন্যায় করো না, আমি জীবনে এই কাজ করতে পারবো না। তুমি আমার মাফ কইরা দাও, আমারে মুক্তি দাও, আমি তোমার পায়ে পড়তেছি, আমারে আমারে অন্য কোনো পুরুষের হাতে তুইলা দিও না। আরে, অনেক কষ্ট পাইতেছি, দিলের ভিতর যে আঘাত লাগতেছে। তুই কি মনে করছিস তোর এই মিষ্টি কথা, তোর এই কন্যাকাটিতে আমার মনটা নরম গইলা যাইব মোমের মতো? অত সস্তা না। লাগতেছে ছাড়ো। তোরে তো আদর করার জন্য ধরি নাই, লাগার জন্যই ধরছি। শোন, তুই আমার কথা যদি না শোনস, তোরা কিন্তু মারতে মারতে মাইরা হলাম। আমি মইরা যাবো, তাও আমি এই কাজ করবো না। আপনি আমার মাইরা ফালান, মাইরা ফালান, আমি জীবনে এই কাজ করবো না। আমি আমার এই ইজ্জত আমি এক পুরুষটাই দিছি, অন্য কোনো পুরুষটাই দিতে পারবো না, জীবনেও না। আমি আপনার অনেক ভালোবাসি, বিশ্বাস করেন, দয়া করে আমার সাথে এরকম করেন না, দয়া করেন। তুই আমারে ভালো হইতে দিলি না, ভাবছিলাম তোর গায়ে আর হাত দেব না, কিন্তু তুই তুই আমারে বাধ্য করলি। তুই আমারে বাধ্য করছিস। আমার কথা শুনবি না, তুই আমার কথা শুনবি না। আমি মরে যাবো, তাও আমি এই কাজ করতে পারবো না। শোন, তোরে মাইরাই ফেলাম আমার কথা মতো যদি না চলস। আল্লাহ আল্লাহ, আমি সাহেবরে পাঠাইতেছি, এইবার যদি আমার কথার বাইরে যাস না, একদম হাত পা কাইটা ফেলাম, কথাটা যেন মাথায় থাকে। ইসিরে, ছেলেটারে মাইরা কি করছে? এই জানোয়ার কি একটা মানুষ নাকি একটা অমানুষ? আল্লাহ গো, ইস, কত ব্যথা পাইছি। বুবু, আমি কইছিলাম বোন যে বুঝবি, তুই ভুল পথে পা দিছস। কষ্ট পাইস না বোন, কষ্ট পাইস না। তুমি জিগাইছিলে না বোন আমি কে? আমি আল্লাহ, আমি এবারের বউ। এই নরপশুটা আমারে বিয়ে করাই না তোমার মতো টর্চার করতো, কিন্তু আজকে দেখো আমারে রাইখা তোমারে নিয়ে আসছে। কারণ কি জানো? কারণ আমার কাছে কেউ আসে না, এই জন্য। আমার কাছে কেউ না আসাতে
তোমার কাছে লোক পাঠাইতেছে। বোন, তুমি তো আমারে ডাকবা না, কিন্তু দেখো তোমার বিপদের সময় আমি ঠিকই চলে আসছি। এই নরপশুটা আমারে না, এর আগে অনেক অনেক মাইয়ার এরকম করে নিয়ে আসছে। বিয়ে নামে ব্যবসা শুরু করছে এই নরপশুটা। কষ্ট পায় না বোন? বুবু, আসলে আমি মানুষ চিনতে ভুল করছি, তোমার কথা শুনি নাই। আমি ভাবছিলাম তুমি মনে হয় এই বাড়ির কাজের মাইয়া, এটা মনে করে তোমার অপমান করছি। কিন্তু তখন যদি আমি বুঝতে পারতাম ওই মানুষটা এত খারাপ, ও একটা জানোয়ার, তাইলে আমি তখনই যাইতাম গা। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। বুবু, তুমি কও না আমি এদিকে কেমনে যাবো? আমি কোনো পুরুষের সাথে আমার নিজের ইজ্জত দিতে পারবো না। কান্দিস না বোন, কান্দিস না। আমার জীবন নষ্ট হয়েছে, ওই তো গেছে, কিছু করার নাই। কিন্তু তোর জীবন আমি নষ্ট হতে দিব না। তোরে আমি যেমনি হোক এখান থেকে বের করে দেবো বোন, এখান থেকে বের করে দিব। বুবু, খুবই তো অভিমান করেছিল, বলছিলা যে এগুলা তুমি করো না, কিন্তু এখন তো দেখলাম সুন্দর মতো তুমি রাজি হয়ে গেলা। যাক, ভালো হয়েছে। জোরাজুরি এগুলো ভালো না, মহাব্বতের সহিত করলে অনেক মজা পাওয়া যায়। ঠিক আছে, আসো। না না, দেখেন, আপনি আমার ভাই লাগেন, আপনি আমার সাথে এই কাজটা করেন না, দয়া করেন, আমি আপনার পায়ে ধরি। আমি জীবনও এই কাজের জন্য রাজি হই নাই। এই যে দেখেন, দেখেন, এই যে দেখেন, দেখছেন আমার পুরো শরীরে দাগ করছে। ও আমার উপরে অনেক নির্যাতন করছে। আপনি আমার উপরে একটু দয়া করেন। আমার জায়গায় যদি আপনার বোন হইতো, তাহলে কি আপনি পারতেন এই কাজটা করতে? আমি আপনার সাথে এই কাজটা করতে পারবো না। আমার মুক্তি দেন আপনি, আমার এই জায়গা থেকে বাঁচতে দেন। আমি জীবনেও পারবো না আপনার সাথে এগুলো করতে। আমি এক পুনরিপন জীবনে কোনো জায়গা থেকে ব্যর্থ হয়ে আসি নাই, কিন্তু আজকে আজকে তুই আমাকে ব্যর্থ করে দিলে। ঠিক আছে, যা বোঝা পড়ার হয় আমি ইমরানের সাথে করবো। ইমরানের তোর এই এলাকায় থাকতেই দিব না, ওরে একবারে পিঠে পালহারি এড়াইয়া এলাকাতে তারাই দিব। তোর প্রতি আমার খুব সহায় ছিল রে, কিন্তু ওই যে ভাইটা কে আমাকে শেষ করে দিলে। তার কারণ কি জানোস? আমার তো বোন নাই, এই জন্যই আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু কিন্তু ইমরানারে ওরা আমি ছাড়ুম না। ইমরান্না, ভাই, কামটা তুই ঠিক করস নাই। একবার দুইবার আইনা তুই নামারে অপমান অপদস্থ করলে তোরে আমি ভাই, দেখে নিব। ভাই, 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 আমার কথা শোনেন ভাই। কি হইল এটা? বুঝছি। বেল্ট খুলছি, বেল্ট দিয়ে ওরা পিটাইছি, ওরা জানে শেষ করে ফেলাম আমি। বউ, আমি বুঝতে পারছি তুমি আমার অনেক ভালোবাসে ফেলাইছো না।
তুমি আমারে ছাড়া কাউরেই তোমার এই শরীরটা টাচ করতে দিতে পারবে না। বুঝতে পারছি, অনেক ভালোবাসি। তাই আমিও সিদ্ধান্ত নিলাম, তুমি যে তোমার এত পরিমাণ ভালোবাসো, তোমার ভালোবাসারে আমি কি করে অন্য পুরুষের হাতে তুলে দিই। অনেক চিন্তা ভাবনা করছি, না তোমারে আর অন্য কারোর হাতে দিব না। তুমি শুধু আমার বউ হয়েই থাকবা। তোমার জন্য আমি প্রয়োজনে এসব কাজ ছাইড়া দিব, ভালো হয়ে যাবো। সত্যি কথা কইতেছো তুমি? আমি অনেক খুশি হয়েছি গো। জানো, এগুলো কাজ করতে না আমার একদম ভালো লাগে না। আমি কেন এগুলো করতে যাম কও? হ্যাঁ, আসলেই তো। ইস, কিভাবে মায়েরা দাগ করে ফেলাইছি। আমি মানুষটা খুবই খারাপ। অনেক ব্যথা পাইছো না, অনেক কষ্ট পাইছো। তোমার কষ্ট দেখা আমার মনের ভিতরে দাও দাও কইরা আগুন জ্বলতেছে। তাই না তাই না করে আল্লাহ, আমি শেষ হয়ে যাইতেছি। আল্লাহ, তুই কি ভাবছস আমি এত সহজে তোরে ছাইড়া দিমু? তুই হইতেছস আমার টাকার মেশিন। তোরে তো এমনি এমনি নিয়ে আসি নাই, তোরে এই আগুন দিয়া জ্বালায়া পুরায়া ছারখার করে হলাম। না, আমারে যাই না কেন, আমার মা আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ, যাই না। আল্লাহ, আল্লাহ। শোন, অনেক বাইরে গেছস না, সামনে কমু সামনে চলবি, নাইলে আজকে তো হাত পুরাইছি, এরপরে এমন জায়গায় আগুন লাগাই দিমু একেবারে শেষ হয়ে যাবি, মনে থাকে যেন। মাফ করে না মানে, আমি আর পারতেছি না। না পারলে না, আল্লাহ, তুমি আমার এই দোজখের ভিতর থেকে নিয়ে যাও আল্লাহ, আমি আর পারতেছি না। বুবু, বুবু, তুমি আমার বাঁচাও এই জায়গা থেকে, আমি আর পারতেছি না। কি করবো বুঝতেও পারতেছি না, আমি কিভাবে এখান থেকে বেরোবো। আমি বের করে ব্যবস্থা করুম বোন, কান্দিস না তুই আর। তুমি আর কি করতে পারবা বলো? ওর সাথে তো কেউই কিছু করতে পারে না। ও তো একটা মানুষ না, ও একটা অমানুষ, জানোয়ার। আমার বাঁচাও, আমি আর কিছু করতে পারতেছি না। এক কাজ করলে কেমন হয়, এই জানোয়ারটারে আমরা দুজনে মিলে শেষ করে দেই, এটাই একমাত্র মুক্তির রাস্তা। তাছাড়া তুইও মরবি, নাহলে আমিও মরবো। কি কইতেছো বুবু? হ্যাঁ, সত্যি? এটা ছাড়া কিছু উপায় নেই বোন। বুবু, শয়তানটাকে শেষ করে দিছি। আজকের পর থেকে আর আমাদের মতো কোনো মেয়েরা এইভাবে প্রতারিত হবে না, তাদের জীবন নষ্ট হবে না। এই ওদের মতো অমানুষগুলোর জন্য না দিনের পর দিন কত মেয়েদের জীবন যে নষ্ট হয়, আর কত মেয়েরা যে পরিস্থিতির শিকার হয়ে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। কিন্তু আমরা পেরেছি,
আমাদের নিজের জীবন রক্ষা করতে। তোমার জীবনে যা হবার তো তা হয়েই গেছে, কিন্তু আমার জীবনে এটা হতে দেইনি কখনো, আর হবেও না। আজকে থেকে আমরা দুজনে একসাথে থাকবো আর মুক্ত হয়ে বাঁচবো। আর যদিও পুলিশে কখনো ধরে নেয় তখন কি আর করব, জেলের ভাত খেলেও শান্তি আছে। এই শয়তানগুলোর সাথে থেকে নিজের জীবনটা নষ্ট না করে চলো বাবু। চলো।